বন্ধুরা, শিউলি রান্নাঘর চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার বন্ধুরা, শিউলি রান্নাঘর চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম। আজকে আমি ময়দা আর চিনি দিয়ে গজা বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। একদম সহজ উপায়ে ঘরোয়া কিছু উপাদান দিয়ে আপনারা সহজেই বাড়িতে বানাতে পারবেন। তাহলে বন্ধুরা চলুন কিভাবে আমি গজা বানাই আপনারা দেখে নিন। এখানে আমি 1 বাটি ময়দা নিয়েছি। ময়দা দিয়ে দেব পরিমাণ মতো লবণ, 1 চিমটে খাবার সোডা, 4 চামচ সাদা তেল। ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, এইভাবে মুঠো করেছি, ময়ামটা খুব সুন্দর হয়েছে। হাতে করে ভাঙলে তবেই ভাঙবে, তখন বুঝবেন যে ময়ামটা খুব সুন্দর হয়েছে। এইবার অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। আর একটু জল লাগবে। খুব সুন্দর একটা ডো বানিয়ে নিয়েছি। আমি 10 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। দেখুন কতটা নরম হয়েছে। এইবার হাতে করে করে এইভাবে গোল আকারে নিয়ে নেব। একটু গোল করে বানিয়ে নেব। গোল করে বানিয়ে নেব। তারপর এই রকম হাতে করে দুপাশে চাপ দিয়ে লম্বার আকারে করে নেব। একটা রেডি হয়ে গেল। পরেরটাও একইভাবে করে নেব। আবার একটা বানিয়ে নিলাম। এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। সবগুলো এইভাবে আমি বানিয়ে নেব। এইভাবে বানিয়ে নিয়েছি। এইবার গ্যাসটা জ্বেলে দিয়ে কড়াই সাদা তেল দিয়ে দেব। সাদা তেল, তেলটা হালকা গরম করে দিয়ে এগুলো ভেজে নেব। তেলটা হালকা গরম হয়ে গিয়েছে। এইবার এইগুলো দিয়ে দেব একটা একটা করে। আমি দুবার ধরে ভেজে নেব। আমি এইভাবে কড়াটা একটু নাড়িয়ে দেব। এইবার একটা চামচ দিয়ে উল্টে দেব। এগুলো অল্প আঁচেই ভাজতে হবে।
বন্ধুরা এগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি, এইবার তুলে নেব। পরেরগুলো আমি একইভাবে ভেজে নেব। এইগুলোও ভাজা হয়ে গিয়েছে, এবার তুলে নেব। এইবার একটা চিনির সিরাপ বানাবো। 1 বাটি চিনি দিলাম, জল দেব, 2 বাটি জল দিলাম, 4টা এলাচের মুখ ফাটিয়ে দিয়ে দিলাম। ভালো করে চিনিটা গলিয়ে নেব, খুন্তি নেড়ে নেড়ে চিনিটা গলিয়ে নেব। গিয়েছে, এইবার ভেজে রাখা গজাগুলো দিয়ে দেব, দিয়ে 5 মিনিটের মতো ভালো করে ফুটিয়ে নেব। সব গজাগুলো দিয়ে দিলাম। ফুটিয়ে নিয়েছি, এইবার এগুলো তুলে নেব। এইবার রসটা অনেকটা ঘন করে নেব। এইভাবে খুন্তিয়ে করে নেড়ে নেড়ে অনেকটা ঘন করে নেব। করে নিয়েছি, এইবার গজাগুলো আবার দিয়ে দেব। ভালো করে এইভাবে খুন্তিয়ে করে নাড়াচাড়া করে নেব। রেডি হয়ে গেল আমার ময়দা দিয়ে চিনির গজা। এইবার নামিয়ে নেব। রেডি হয়ে গেল আমার ময়দা আর চিনি দিয়ে গজা বানানো। বন্ধুরা এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্রচুর প্রচুর লাইক, শেয়ার ও কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার।